আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি সিদ্ধ চাউল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলাম। তো পাতলা খিচুড়ি রান্না করলাম আর খিচুড়ির সাথে কি করলাম আজকে আপনাদের সাথে ওটাই শেয়ার করি। তা আমি এই যে সিদ্ধ চাউলটা প্রথমে আমি ভিজায় রাখছি, এটা মিনিকেট চাউল ছিল। তারপরে আর মুগ ডাউল আর মশারির ডাউলও ভিজায় রাখছি, অনেকক্ষণ ভিজায় রেখে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর আমি চাউল দিয়ে দিলাম, তারপরে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, আলু, টমেটো, কাঁচামরিচ, তারপরে এই যে মুগ ডাইল আর মশারির ডাউল দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম। আদা রসুনটা আর কি একটু পরে দেখাইছি আর কি, পরে দিছি আর কি। প্রথমে ওই যে একটু সাইডে ছিল তো, মানে প্রথমে দিতে মনে ছিল না। তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ দিলাম, তেজপাতা দিলাম। তারপরে এগুলি সব একসাথে দিয়ে আমি যে চুলায় বসায় দিলাম। পাতিলাটা পরে চেঞ্জ করা লাগছে, কারণ পাতিলাটা ছোট হয়ে গেছে, মানে এই পাতিলায় আর কি। আমি 2 পট চাউলের রান্না করছি, তো 2 পট চাউল আমি বয়েসটা রাতে দিছি আর কি। তো এই 2 পট চাউলের খিচুড়িটা আসলে আমাদের 2 বেলা হয়ে গেছে। আমরা মানুষ 3 জন তো, আর আমার মেয়ে তো মেডিকেল হোস্টেলে, মেয়ে নাই, ছেলে, আমি আর আমার জামাই। তো আমরা 3 জন আর কি। তো 3 জনের আমাদের 2 বেলা হয়েছে। এই যে আদা রসুনটা আর কি পরে দিলাম আর কি, তো বসাই দিলাম। আর ওই পাশে আমি ওই যে মুরগি রান্না করতেছি, খিচুড়ির সাথে মুরগি রান্না করব। আর ওই যে ভর্তা, কাসকি শুটকির ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, আর ডিম ভাজি করছি। আর শুক্রবারে এখন করছে যে খিচুড়ি রান্না করি। আমার ওই যে ছেলে কোচিংয়ে যায়, ফার্মগেট কোচিং করতে যায়। ও এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট দেয়নি তো এখনও। তো ও অ্যাডমিশনের কোচিং করে আর কি। তো ওই কোচিং করতে চলে যায়, এই জন্যে শুক্রবারে খিচুড়ি, মুরগি এগুলি রান্না করে ফেলায় সহজ হয় আর কি। শুক্রবার দিনে আর রুটিটা বানাইতে চাই না, কারণ ও রুটি খাইলে আর দুপুরের খাবারটা ওর খাওয়া হয় না। ওর 2টা থেকে ক্লাস আর কি, 2টা থেকে ক্লাস শুরু হয়, ওই জন্যে। তো এই যে খিচুড়িটা আমি রান্না করলাম আর কি, পাতলা খিচুড়িটা। তো এই যে ভাজা জিরার গুঁড়া দিছি। তো এই জন্যে আর কি এই যে খিচুড়ি একবার আজকে বলি আর কি যে পাতলা খিচুড়ি রান্না করি, কারণ পাতলা খিচুড়ি আমরা সহজে করি না, তো আজকে পাতলা খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। কিন্তু আমি মুরগির মাংস করছি আর কি, কিন্তু এই পাতলা খিচুড়ির সাথে আমি আজকে বলে দিই গরুর মাংস খাবেন, কারণ এই পাতলা খিচুড়ির সাথে গরুর মাংস অনেক মজা। আর ভর্তাটা তো কি আর বলবো, অসাধারণ। আমি এই যে খিচুড়িতে বাগারও দিতেছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর ওই যে শুকনা মরিচ ভাজা দিয়ে তারপর আমি এটাকে বাগার দিব। আমি এটাতে ঘিও দিছিলাম এই যে খিচুড়ির মধ্যে, এই যে বাগারটা দিয়ে দিছি। তারপর আমি ওই যে শুটকি টালছি, অত আর দেখাইনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো শুটকি, চিংড়ি শুটকি, কাসকি শুটকি এগুলি টেলে আমি ভর্তা করে নিছি। আর ডিম ভাজি করছি, আর মুরগিও করছিলাম। তো এই যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে ডিমটাও ভাজি করে নিতে পাটিসাপটার মতো করতে চাইছি আর কি, একটু ভেঙে গেছে আর কি, বেশি লম্বা হয়ে গেছে। ফ্রাই প্যানটা অনেক বড়, তো ভেঙে গেছে, ওই জন্যে আর কি। তো আজকে আসলে কি আর বলবো, মানে খিচুড়িটা, পাতলা খিচুড়িটা আপনারা যারা করেন নেই আর কি করে দেখতে পারেন। আর সিদ্ধ চাউলের দিয়া করছি আমি, সিদ্ধ চাউল দিয়ে অনেক ভালো লাগছে। এই যে মুরগিটা আমার রান্না হয়ে গেছে, তারপরে এই যে ডিম ভাজিটাও আমি কেটে নিছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।